এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 11:30। তো মানে যেহেতু 11:30 বাজে, অনেকটাই কাজবাজ হয়ে গেছে। এখন ঘরের একটু টুকটাক কাজবাজ করব। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা আজকে কী করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সঙ্গে থাকো। এখন ভ্যাকসিনেশন হবে, কিছু বোঝাচ্ছে না, আমাদেরটা চেল্লাচ্ছে। ও দেখো, শান্ত না হো। ব্যাগটা দেখুন, ওনার সব কিছুই করে। কি কি দেন আপনি? মানে সব ডগ আর ক্যাটের যাবতীয় কাজ। হ্যাঁ, মানে আপনার ডেলিভারি থেকে শুরু করে যে কোনো কাজ সবই করে। আমার স্টাউটের ছোটোবেলার থেকে এখন বড় হয়ে গেছে, সব কিছুই ওনার উপরে দায়িত্ব। উনি সব কিছুটাই করে, ওর ভ্যাকসিন থেকে, তারপর ওকে যখন একটা বাইরের ডগ কামড়ি দিয়েছিল তখন। তো ওনার মুখে শুনলেন, আমি তো বলবো উনি সার্ভিস খুব ভালো দেয়। কেন, ওনাকে যখন তখন ফোন করলে উনি রিসিভ করেন, আর বাট যখন তখন ডাকলে আসে। একবার 12:30টার সময় স্টাউটের অবস্থা খুবই খারাপ ছিল, উনি রাত্রিবেলায় লাইন দিয়েছিলেন। আর ওর ভ্যাকসিনেশন হবে, ওর এটা রাখি করাচ্ছে, রাখির কাছে ও কালকের থেকে চলে যাবে। এটা আগের দিন বিকেলের ক্লিপস আমি দিচ্ছি এর মধ্যে। আয়ন মধ্যিখানে তোমাকে কি দেবে? আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, শান্ত আর খুব আদর করছে সবাইকে। ওইটা ও ভাঙচুর করছে ঘরে। তোদের দিদি। আপনি ধরবেন না ও ধরবে? হ্যাঁ, আমি ধরছি। এটাই তো হচ্ছে ব্যাপার। দেখুন, ওর এত লাগলো না, ওর লাগে তো একই তো জিনিস একই। তো এটাই হচ্ছে ব্যাপার। শান্ত সবার সঙ্গে আচ্ছা, 3 দিনে স্নান করাবেন না? জানি। না, তাও আমি আবার বলে দিচ্ছি, কারণ কি কিছু হলে তখন তো সেই আমাকেই ছুটতে হবে না। বাড়ি চালাচ্ছে, বাড়ি চালালে ও চলবে। আর হ্যাঁ, ভালো কথা। ওর এই যে ড্রেসগুলোর জন্য ওর বাবা, এই বাবা কোথায়? এই যে ওর বাবা, একই গেঞ্জি পরে ওর বাবা নাকি একই গেঞ্জি পরে থাকে। ওর বাবা, এই যে ওর মা, খুব যত্নই থাকবে ওদের কাছে গেলে। আমাদের একটু মন বসে গেছে, এই যে আমার বাচ্চার তো মনটা খারাপ হয়ে যাবে। বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, তোমাকে আমি জামাই করবো না। রাখির অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা কিনবে, অনেক দিন ধরে কিনতে যাচ্ছিল, কিন্তু কেনা হচ্ছিল না সময়ের জন্য। কিন্তু ও চাইছিল ছোট বাচ্চা, কিন্তু ওর জন্য এখন একটু বড় বাচ্চাই হয়ে গেছে। চলো চলো চলো, টাটা করতে হবে। টাটা। ও তো বার হওয়ার জন্য ব্যস্ত। ওই জায়গায় যাচ্ছে, তুমি যাবে? বাচ্চা ও চলে যাচ্ছে, আমার বাচ্চা দেখছে গো। সে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ভাবছে ঘুরতে নিয়ে যাচ্ছে। টাটা টাটা। ও অনেক দিন ধরেই চাইছিল যে একজনকে ওর ঘরে নিয়ে আসবে। তো ও একবার মানে আমাদের এখানে যে ডগ করে, সেল করেন, তো ওনাদের বাড়িতে কিছু বেবি হয়েছিল, তো তখন নেওয়ার কথা ছিল। সেই সময় সেই বেবিগুলো মারা গেছিলো, তার জন্য নেওয়া হয়নি, মানে কেনা হয়নি ওই জন্য।
তো এখন এই বাচ্চাটা এসেছিলো, আমি ভাবলাম আমার কাছে তো একটা আছেই অলরেডি, তো ওর দেখেও পছন্দ হয়েছে আর ওর কাছে ও খুব ভালোই মানে গিয়ে আদর পাচ্ছে, তো ওর জন্য ওর কাছে ওইটা থাকবে। এদের দুজনের সঙ্গে পরে দেখা হবে হবে, তো ওর কাছেই ও থাকবে আজকের থেকে, দেখতে পাবে যখন আমি তোর বাড়ি যাওয়া আসা করি, ওকে ফের দেখতে পাবে সবাই। চলো আমি আমার ঘরে কাজগুলো করে নিই, যেটা সব কাজ করছিলাম করে নিই। আমি করছি সেটা হচ্ছে আমি ফ্রিজটাকে ক্লিন করছি, যেহেতু আমি একা ভিডিও বানাচ্ছি, তো তার জন্য দেখতেই পাচ্ছ ফ্রিজটা কী অবস্থা হয়েছে, কতটাই ফ্রিজে নোংরা হয়েছে। ঠিক আছে, তো এটা আমি মাসে 2বার করে থাকি, 15 দিন অন্তর। তা সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কীরকমভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো আমি একা যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য আমি এগুলো খোলার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, ঘরে কেউ নেই এই জন্য। তো আমার ফ্রিজটাকে আমি কিরমভাবে পরিষ্কার রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি হচ্ছে এমনি সময় তো তরকারি ফরকারি একটু পড়ে যায় বা কোনো সময় একটু কিছু হয়, এমনি তো পরিষ্কার করি, আর সপ্তাহে সপ্তাহে করে একটু ফ্রিজটাকে বন্ধ রেখে একটুখানি ওপর থেকে একটু মুছে মাছে পরিষ্কার করে দিই। আর সবকটা পার্ট আমি 15 দিন অন্তর অন্তর খুলে খুলে মাসে 2বার পরিষ্কার করি। আর সেটা আমি ভাবলাম কি যে কোনো টপিক পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার জন্য, তো আমি ভাবলাম কি যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে করব, তো তাহলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সেটাই শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আর আপনারা কেমন ভিডিও চাইছেন, আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা। আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে, টাটা।